এলিয়েন বা ভিন গ্রহের প্রাণী সম্পর্কে আগ্রহ নেই এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। অন্য গ্রহে আদৌ প্রাণের অস্তিত্ব আছে কিনা, থাকলেও কিরকম দেখতে তাদের, এরকম বিভিন্ন প্রশ্ন রয়েছে অনেকের মনে। এলিয়েন নিয়ে সিনেমাও হয়েছে অনেক, ফিল্মে বারবার পৃথিবীর বুকে নেমেছে তারা। অনেকে বলেন এখনো পৃথিবীর বুকে রয়েছে ভিন গ্রহীরা। কোথায় রয়েছে? অনেকেরই দাবি সেই জায়গা এরিয়া 51। গত কয়েক বছরে ভিন গ্রহী ও অজ্ঞাত উড়ন্ত বস্তুকে ঘিরে বিশ্বজুড়ে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের রহস্যময় সামরিক অঞ্চল এরিয়া 51কে কেন্দ্র করে নানান জল্পনা কল্পনা ফের আলোচনায় উঠে এসেছে। ঠিক এমন সময় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এক সাক্ষাৎকারে ভিনগ্রহীদের অস্তিত্ব নিয়ে মন্তব্য করে এই বিতর্ক আরও উস্কে দেন। আর এরপরই উঠে আসে নানা প্রশ্ন। এরিয়া 51 কি শুধুই গোপন সামরিক ঘাঁটি, নাকি সেখানে রয়ে গেছে এমন কোন সত্য যা সাধারণ মানুষের অজানা হয়ে থেকে গেছে? সরকার কি সব তথ্য প্রকাশ করছে, নাকি এখনো পর্দার আড়ালে চাপা পড়ে আছে বিস্ময়কর কোনো রহস্য? নমস্কার, আমি রিম্পি, আপনারা দেখছেন হাই নিউজ। গত কয়েক বছরে পৃথিবীতে ভিন গ্রহীদের ঘাঁটি গাড়া নিয়ে আমেরিকা সহ গোটা বিশ্বের নাগরিকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। এর মূল কারণ পৃথিবীর নানা জায়গায় রহস্যময় আকাশযান নজরে পড়া। আর সেখানে সবার আগে মাথায় আসে আমেরিকার চির বিতর্কিত অঞ্চল এরিয়া 51 এর নাম। এরিয়া 51 হলো পশ্চিম আমেরিকার নেভাদা মরুভূমির একটি অংশ। লাস ভেগাস থেকে 83 কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গার বিশেষত্ব হলো এখানকার ভিন গ্রহের প্রাণের অস্তিত্বের কাহিনীগুলো কতটা সত্যি আর কতটা মিথ্যে তা জানা না গেলেও আমেরিকার সেনাবাহিনী যে সব সময় এই জায়গাটাকে লোকচক্ষুর আড়ালে রাখতে চায় তা স্পষ্ট হয়েছে বহুবারই। দাবি করা হয় এই অঞ্চলে ভিন গ্রহীদের লুকিয়ে রেখেছে আমেরিকা। সাধারণের জন্য নিষিদ্ধ এই আমেরিকার এলাকাকে নিয়ে বিশ্বজুড়ে জল্পনার অন্ত নেই। এরিয়া 51 নিয়ে প্রথম জল্পনা শুরু হয় 1947 সালে রোসেল বিমান দুর্ঘটনার পর। শোনা যায় এই প্লেনের চালক ছিল ভিন গ্রহীরা। অনেকের মতে আবার সেই দিন প্লেন নয়, উড়েছিল স্পেসশিপ। ভেতরে ছিল নাজিদের গবেষণার তৈরি অদ্ভুত চেহারার মানুষের মতো এক প্রাণী। আর সম্প্রতি সেই ইস্যুতে মুখ খুলেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রাক্তন প্রেসিডেন্ট জানান ভিন গ্রহীরা সত্যিই রয়েছে। পাশাপাশি এরিয়া 51 নিয়ে বিশ্বজুড়ে চলতে থাকা নানান জল্পনা নিয়েও মুখ খোলেন দুবারের প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। সম্প্রতি এক ইউটিউব পডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে ভিন গ্রহী প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল ওবামা। উত্তরে তিনি বলেন, আমি কখনো কোনো ভিন গ্রহী দেখিনি, তবে বিশ্বাস করি ওরা আছে। এই প্রসঙ্গে উঠে আসে আমেরিকার বিতর্কিত এরিয়া 51 এর কথাও। সোশ্যাল মিডিয়া ও বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা বহু তথ্যে দাবি করা হয় এরিয়া 51 হল নেভাদার গ্রুম লেকের কাছে অবস্থিত ভূগর্ভস্থ এক গোপন মার্কিন সামরিক ঘাঁটি, যেখানে আমেরিকার সরকার ভিন গ্রহীদের মৃতদেহ সংরক্ষণ করে রেখেছে। এই প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এরিয়া 51 কোনো ভিন গ্রহীকে লুকিয়ে রাখা হয়নি এবং এখানে কোনো গোপন সামরিক ঘাঁটিও নেই বলেই জানি। তবে হ্যাঁ, এটা সত্যি হতে পারে তখনই যদি কেউ বা কারা বিরাট কোনো গোপন ষড়যন্ত্র করে থাকে এবং সেই ষড়যন্ত্র খোদ মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকেও লুকিয়ে রাখা হয় তবেই। অবশ্য ওবামার ভিন গ্রহী নিয়ে মন্তব্য এই প্রথমবার নয়। এর আগে এক অনুষ্ঠানে তিনি মজা করেই বলেছিলেন যে যখন ভিন গ্রহীদের প্রসঙ্গ ওঠে তখন এমন অনেক তথ্য সামনে আসে যা আমি প্রকাশ্যে বলতে পারবো না। তিনি আরও বলেছিলেন ভিন গ্রহীদের আকাশযান দেখতে পাওয়ার বিষয়টি সত্য ছিল এবং সরকার তার উৎপত্তি ও অস্বাভাবিক উড়ানের ব্যাখ্যা দিতে অক্ষম। উল্লেখ্য, গত কয়েক বছরে পৃথিবীতে ভিন গ্রহীদের ঘাঁটি গাড়া নিয়ে আমেরিকা সহ গোটা বিশ্বের নাগরিকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। এর মূল কারণ পৃথিবীর নানা জায়গায় রহস্যময় আকাশযান নজরে পড়া। মার্কিন সামরিক বাহিনীর পাশাপাশি বিশ্বের আরও নানান সামরিক বাহিনী মাঝে মধ্যে এই ধরনের অজ্ঞাত আকাশযান দেখার তথ্য সামনে এনেছে। 13 বছর আগে একটি মার্কিন রিপার ড্রোন একই রকম ঘটনা রেকর্ড করেছিল। 2021 সালে পেন্টাগন জানিয়েছে যে নৌবাহিনী 3টি অস্বাভাবিক বস্তু দেখেছে।
তবে এরপর আর কোনো বিবরণ প্রকাশ্যে আসেনি।